আমার কানটা কেটে কুকুরকে দিয়েন যদি আজকের ভিডিওর পরে বলেন যেগুলো বুঝিনি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটার মধ্যে পার্থক্য কি? খুবই জটিল একটা প্রশ্ন। আজকের ভিডিওতে পানির মতো ক্লিয়ার, ক্লিন, ফকফকা করে দিব। ইংরেজি খাইছি তোরে। চলুন তাহলে শিখে নেই। দেখুন, হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুইটা বসে প্রেজেন্ট টেন্সে। এই মামা দুইজন বসে প্রেজেন্ট টেন্সে, তাই তো? আর এই খালু বসে পাস্ট টেন্সে। প্রেজেন্ট আর পাস্ট। এখন হ্যাভ টু আর হ্যাজ টু মানে কি? করতেই হবে, কোনো কিছু করতেই হবে, বর্তমান কালে করতে হবে। হ্যাড টু অতীতকালে করতে হবে। ধরেন আমার এই ওষুধটা, আমার একটু মানে বুক ধরফর করলে আমি এই ওষুধটা খাই, তো এই ওষুধটা আমাকে এখন খেতেই হবে, ডাক্তার বলেছে। তার মানে মাস্ট না, আমাকে যদি খেতেই হয়, সরি বামার দিয়ে খাওয়া যাবে না, কিভাবে খাবো তাহলে? আলহামদুলিল্লাহ। যদি এই যে খেতেই হবে, এটা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে বলে দেই, আমি লিখে দেই, ঠিক আছে? আই হ্যাভ টু টেক মেডিসিন। হ্যাভ টু হ্যাজ টু কোথায় বসবে? হ্যাভ টু বসবে আই এবং সকল প্লুরালের ক্ষেত্রে। আই এর সাথে হ্যাভ বসে সবাই জানি, সকল প্লুরালের ক্ষেত্রে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসলে হ্যাজ বসবে, হ্যাজ টু। এভাবে মনে রাখি, একটা জিনিস যদি বোঝায় আই বাদ দিয়ে একটা জিনিস তাহলে হ্যাজ টু বসবে, ঠিক আছে? একটা জিনিস বা একজন। আই হ্যাভ টু টেক মেডিসিন, আই হ্যাভ টু টেক মেডিসিন, ওকে বললাম, ফাইন। এখন হ্যাজ টুর কাহিনী কি? এই আইটাকে তুলে ধরি যে একটা মেয়ে আছে সাদিয়া নাম, ওকে ফাইন, সাদিয়া। সাদিয়ার কি হয়েছে? সাদিয়া ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মেয়ে। তাহলে আমি হ্যাভ টুটা কেটে আমি বসাই দিব হ্যাজ টু। সাদিয়া হ্যাজ টু টেক মেডিসিন। এই ওষুধটা এখন সাদিয়ারও খেতে হবে। সাদিয়া হ্যাজ টু টেক মেডিসিন। আশা করি বুঝতে পেরেছেন। এরকম যত এক্সাম্পল দিতে চান, আই হ্যাভ টু স্টাডি আ লট, সাদিয়া হ্যাজ টু স্টাডি আ লট। তারপরে এবার হ্যাড টু। হ্যাড টু হলো অতীতকালে। এই যে ওষুধটা আমি 2 মিনিট আগে খেয়েছি, তাহলে আমাকে ওষুধ খাইতেই হয়েছিল, কি বলবো? তাহলে এই যে আমার নাম কি? খালিদ। তাহলে খালিদ হলে এই যে হ্যাড টুটা এখানে আসলো, খালিদ হ্যাড টু টেক মেডিসিন, আমাকে ওষুধ খেতেই হয়েছিল। সাদিয়া হ্যাড টু ড্রিঙ্ক ওয়াটার, সাদিয়াকে পানি খেতেই হয়েছিল, কারণ ওষুধ খেয়েছে, আমি ওষুধ খেয়েছি, সাদিয়াও খেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আর কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, ভিডিওটা যদি আপনাদের কাছে মিনিংফুল মনে হয় সবার কাছে ছড়িয়ে দিন, তাহলে সবাই শিখতে পারবে। আপনাদের কি হবে? নেকি হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।